সৌদি আরামকোর রাশ তানুরা স্থাপনায় বুধবার একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত এনেছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে 4টি সূত্র। এটি সৌদি আরামকোর সবচেয়ে বড় দেশীয় শোধনাগার এবং সেখানে গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল রয়েছে। এর 2 দিন আগে ড্রোন হামলায় শোধনাগারটি বন্ধ হয়ে যায় বলে রয়টার্সকে জানিয়েছিল একটি সূত্র। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্যে দেখা গেছে যে রাশ তানুরা শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলেও জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সম্প্রতি হামলা শুরুর পর থেকে সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল উৎপাদক দেশ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করতে পারছে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালীর উভয় পাশে শত শত জাহাজ নোঙর করে আছে। ইরান জানিয়েছে, কেউ এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রমের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হবে। রাশ তানুরা সৌদি আরবের পূর্ব উপকূলে উপসাগরীয় এলাকায় অবস্থিত। সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালী এড়িয়ে যেতে আরামকো তাদের কিছু অপরিশোধিত তেল লোহিত সাগর দিয়ে রফতানির চেষ্টা করছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে পাঠানো রয়টার্সের ইমেইলের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি আরামকো কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার ড্রোন হামলার কারণে এই রিফাইনারি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সোমবারের জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান তা অস্বীকার করে বলেছিল, তারা কেবল মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে নিশানা করছে। আরামকোতে ইরান হামলা করেনি, ইসরায়েল সেখানে ছদ্মবেশী হামলা চালিয়েছে। এদিকে জর্ডানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী। সরাইয়া আউলিয়া আল-দাম নামের ওই গোষ্ঠীটি দাবি করেছে, জর্ডানের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু অভিমুখে ড্রোনগুলো ছোড়া হয়েছে। এর আগে বুধবার জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশ জুড়ে সাইরেন বেজে ওঠার কথা জানিয়েছিল। মঙ্গলবার ইরাকের এই সশস্ত্র গোষ্ঠীটি জর্ডানে হামলার হুমকি দিয়েছিল। তাদের অভিযোগ, ইরাকের সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন স্থাপনায় যে মার্কিন যুদ্ধ বিমানগুলো বোমা হামলা চালিয়েছে সেগুলো জর্ডানের একটি বিমান ঘাঁটি থেকে উড়েছিল। সেই অভিযোগের জের ধরেই এই ড্রোন হামলার ঘটনা ঘটল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।